ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা সবাই পালন করেন তো? জোরে বলুন রাধা রানী কি। তো জন্মাষ্টমী যারা পালন করেন তাদেরকে বলবো যে আগামী ভাদ্র মাসের 17ই ভাদ্র কিন্তু জন্মাষ্টমী। একটু মন দিয়ে শুনুন। ছেলের যেমন জন্মদিন পালন করেন, কৃষ্ণের জন্মদিন সেরকম পালন করতে হবে। ছেলেকে যেমন ভালোবাসেন, কৃষ্ণের জন্মাষ্টমীতে তাকেও ভালোবাসতে হবে সেরকম। একাদশীতে যা যা করেন, জন্মাষ্টমী পালনের দিনে তাই তাই করবেন। জন্মাষ্টমী আগের দিনে মায়েরা মাথায় একটু মাথা ঘষে নেবেন সাবান দিয়ে, বাবারাও তাই। চুলদাড়ি কাটতে পারেন, নখ কাটতে পারেন, এটা নিয়ম। দ্বিতীয় হচ্ছে কি, আপনি একাদশীর জন্মাষ্টমীর দিন সকালবেলায় স্নান করবেন, ভোরবেলায় স্নান করার পর পবিত্র পোশাক পরেন। নতুন পরলে ভালো হয়, না পরলে পবিত্র ধোয়া পোশাক পরবেন। পোশাকটা পরার পর প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে গোবিন্দকে প্রণাম করবেন। বাড়িতে যার গোপাল সেবা আছে, বারবার বলবো, যদি আপনারা আনন্দে থাকতে চান তাহলে গোপাল কিনে এনে গোপালকে 3 বার সেবা দিন, দেখবেন আনন্দ পাবেন, খুব আনন্দ পাবেন। সংসারে যে আনন্দ পাচ্ছেন টিভি দেখে, ছেলে মেয়েদেরকে দেখে, ওর চাইতে ওদের কর্তব্য তো আপনাকে পালন করতে হবে, সংসার করেছেন, কিন্তু গোবিন্দের কর্তব্য কিন্তু আপনাকে পালন করতে হবে। যদি গোপাল থাকে তাহলে সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালকে মুখ ধুয়ে দিন। ঘুম থেকে উঠি একটা নতুন বস্ত্র কিনে আনুন গোপালের জন্য, গোপালকে স্নান করান কি দিয়ে? পঞ্চগব্য দিয়ে, দুধ, ঘি, দই, মধু, চিনি, এই দিয়ে ভালো করে স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে শেষে স্নান করে দিন গোবিন্দকে। স্নান করানোর পর আপনার কর্তব্য হবে গোবিন্দের হাতে একটা নাড়ু দেবেন এবং নাড়ুর উপর একটা তুলসী পত্র দেবেন। গোবিন্দের চরণে তুলসীপত্র দেওয়া যায়, কিন্তু রাধারানীর চরণে তুলসীপত্র দেওয়া যায়। এই গোপীনাথ মন্দির রয়েছে, গোপীনাথের দেখবেন পায়ে তুলসীপত্র থাকতে পারে, কিন্তু রাধারানীর পায়ে থাকবে না। কেন? রাধারানীর হাতে থাকবে। বাড়িতে গুরুদেব থাকলে গুরুদেবের বক্ষে দেওয়া যায় তুলসীপত্র, মাথায় দেওয়া যায়, চরণে কিন্তু ভুল করে দেবেন না তুলসীপত্র। এগুলো নিয়ম আছে কিছু, সব জায়গায় তুলসীপত্র দেওয়া হয়, একমাত্র গোবিন্দ ছাড়া, ভগবান ছাড়া কারো চরণে কিন্তু তুলসীপত্র কোনো মতে দেওয়া সম্ভব নয়। এবার সবাই লক্ষ্য করুন, একটু তালের বড়া তো জন্মাষ্টমীতে বটেই গোবিন্দের প্রিয়, একটু সুজি, লুচি এগুলো দিতে পারেন। আর একটা জিনিস তো দিতে হবে, ছেলের জন্মদিনে যেমন আপনারা পরমান্ন তৈরি করেন, সেরকম পরমান্ন তুলসীপত্র দিয়ে গোবিন্দকে দেবেন। একটা কথা বলে রাখি, যেমন আপনারা একাদশীর পরের দিনে পালন করেন, আপনার জন্মাষ্টমী পরের দিনে সেই পালনই আপনারা করবেন। আপনারা ভালো থাকবেন, জন্মাষ্টমী পালন করবেন। জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো, জয় গোপীনাথ জিউ কি জয় হো। ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে, ভগবানের মঙ্গল কৃপা পেতে গেলে, বাড়ির বয়স্ক বাবা মাদের যদি সম্মান না দেন তাহলে জীবনে উন্নতি আপনার হবে না। পরিষ্কার। আপনি যদি মনে করেন আমার ছেলে মেয়েকে নিয়ে দিব্য আনন্দে থাকবো, বৃদ্ধ বৃদ্ধাকে একপাশে ফেলে দেবো, আপনি ঠকছেন। কেন? আপনি পরবর্তী ক্ষেত্রে অপেক্ষা করুন, আপনার ছেলে ঘাত ধরে আপনাকে ঘর থেকে বের করবে, আপনি ওয়েট করে থাকুন। এই জন্য বারবার বলবো, বিবেক দিয়ে কাজ করুন। ব্যাংকে 50,000 টাকা জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। আজকে আপনি কাউকে কষ্ট দেবেন, ওটা ডবল হয়ে ফেরত পাবে, আপনি পাবেন, তার জন্য অপেক্ষা করে থাকুন। এই জন্য বারবার বলবো, শাস্ত্র বলছে, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, আমি ভগবান হতে পারি, কিন্তু ঘর থেকে বেরোনোর সময় বাবা মাকে প্রণাম করে বেরোতে হয়, এবং ঘর ঢুকবার সময় বাবা মাকে প্রণাম করতে হয়। যাদের দেখবেন ছবি আছে, মা বাবা মারা গেছে, তাদেরকে বলবো সেই মা বাবার ছবিটা আপনি বাড়িতে টাঙাবেন, কিন্তু মৃত অবস্থা টাঙাবেন না। এগুলো খুব শিক্ষণীয় বিষয়। আপনার বাবা মরে গেছে, সেই সময় ছবিটা তুলেছেন, মরার ছবিটা, ওই ছবি কিন্তু বাড়িতে রাখতে নেই। জ্যোতিষশাস্ত্র বলছে একবারে রাখতে নেই। বাড়িতে অনেক অশুভ শক্তির ঘটনা ঘটে, কিংবা বাচ্চারা ভয় খায়, আপনি ভয় খেতে পারেন, আপনি অন্য কিছু ভাবতে পারেন। বাবা যখন জীবিত ছিল, ওই জীবিত থাকার ছবিটা কিন্তু বাড়িতে রাখা উচিত। যে সময় মারা গেছে ওই ছবিটা কিন্তু একবারে রাখবেন না। জ্যোতিষশাস্ত্র বারবার বারণ করছে, কেন? অনেক কিছু ঘটনা ঘটতে পারে ওই মৃত অবস্থার ছবি বাড়িতে রাখলে। এই জন্য জীবন্ত যখন ছিল সেই ছবি অবশ্যই আপনি রাখবেন, ফুলের মালা দেবেন বাবা মাকে, এটা কর্তব্য আপনার বটে। কিন্তু মাথায় রাখবেন, জীবিত অবস্থায় যদি বাবা মা বেঁচে আছে তাহলে বুঝবেন যে বাবা হলো বাড়ির ছাদ, তো মা হলো খুঁটি। এই ছাদ আর খুঁটি যেদিন ভেঙে পড়বে, ঘরটার কোনো দামই থাকবে না। পৃথিবীতে সবচাইতে বেশি যদি ভালোবাসে তবে আপনার মা এবং বাবা, এর চাইতে ভালোবাসা কেউ দিতে পারে না। কেন? অনেকে প্রশ্ন করে, বাবা মাকে কি দিয়েছে, কি দেয়নি আপনাকে? আপনি ছোট থেকে হিসাব করে দেখুন আপনাকে কি দেয়নি। যেমন সামর্থ্য সেরকম দিয়েছে। জন্ম তো তোমার মা তোমাকে দিয়েছে, তোমার বাবা ছোট থেকে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, এটা তোমাকে ভাবতে হবে। তাই বারবার বললাম, যদি ভগবানের আশীর্বাদ নিতে চান, সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনলেন, এক কানে শুনলেন, কালকে আবার বের করে দিলেন, তা বললে হবে না। আপনাকে কিন্তু কি করতে হবে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো কাজে যান, একবার বাবা মাকে প্রণাম করুন, তাদের আশীর্বাদ দিন, দেখবেন জীবন সফল হবে। বাবা মায়ের হাত যার মাথার উপরে আছে না, সে জীবনে কোনদিন ফেল করবে না, সে জিতবেই। এটাই আমাদের সবচাইতে ভুল। কি বলুন তো? বাবা মাকে অবজ্ঞা করি, মানে আসল জায়গাটায় ফাঁক রেখে দিই। এই জন্য এত অনটন, এত অভাব, এত মানে টাকা পয়সা আছে কিন্তু মনের অভাব আছে, সুখের অভাব আছে। এই সুখ একমাত্র বাবা মায়ের চরণে পাওয়া যায়।
তাই বরবা বললাম, মহাপ্রভু মাকে প্রণাম করছেন কখন? যখন ঘর থেকে বেরোচ্ছেন সকালবেলায় তখন মাকে প্রণাম করছেন, আবার যখন ঘর আসছেন, বাড়ি আসছেন, তখন মাকে প্রণাম করছেন। মানে তিনি শিক্ষা দিচ্ছেন, আমি ভগবান হতে পারি, মাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিলাম, মা বাবাকে প্রণাম করো, ঘর থেকে বেরো, আর আসার সময় মা বাবাকে প্রণাম করে ঢুকো। তবে বলে রাখি মায়েরা, প্রণাম যখন করবেন, সবাইকে বলি মন্দিরে প্রণাম করবেন। আপনারা সবাই জানেন মন্দিরে প্রণাম করবেন, কিন্তু প্রণামটা যেন ভগবানের বাঁ দিকে হয়। ধরুন এটা ভগবানের মন্দির, কৃষ্ণ, এটা ধরুন ভগবানের মন্দির, সত্যি মন্দির, আপনি প্রণাম করছেন, তখন কিন্তু আপনি সোজা প্রণাম করতে পারবেন না। যদি এখানে গিয়ে কেউ সোজা প্রণাম করছেন, ভুল করছেন। ভগবানের মন্দির এখানে আপনাকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হবে। যদি এটা দেবতার মন্দির হয়, তার ডান দিকে রেখে প্রণাম করতে হবে। সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হবে সম্মুখে। শাস্ত্র পরিষ্কার করে বলেছে যে বাবা মাকে, সাধুগুরুকে প্রণাম করতে গেলে আপনার ডান পাটা, ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। তাহলে মাথায় রাখতে হবে, যদি ডান হাত ডান পায়ে পড়ে এমনি করে প্রণাম করবেন, কেউ বসে আছে দেখবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে প্রণাম করার সময় নিয়ম হচ্ছে সবসময় এইরকম, দেখবেন ডান হাত ডান পায়ে, বাঁ হাত বাঁ পায়ে। এটা করবেন, এটা করলে আপনার লাভ আছে, এটা নিয়ম, এটা শাস্ত্রে নিয়ম করে দিয়েছে। তাই বারবার বলবো, দেখুন লক্ষ্য করে দেখুন প্রণাম এভাবে। মায়েরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, অনেকে দেখবেন উপর হয়ে প্রণাম করে, মায়েদের নিয়ম নয়। একটা বিখ্যাত তত্ত্ব আছে, গভীর তত্ত্ব, এতটা বলতে গেলে সময় নষ্ট হয়ে যায়। শুধু এইটুকুই বলে দিই যে প্রণামের নিয়ম হচ্ছে নিজের বক্ষটা যেন ধুলিতে লেগে যায়, নিজের খালি বক্ষ, খোলা বক্ষ যেন ধুলিতে লাগে। মহাপ্রভুর আমলে, মহাপ্রভুর সময়ে যারা ভক্তগণ ছিলেন তারা দেখবেন গলায় একটা উন্নি রাখতেন আর খালি গায়ে থাকতেন। সবাই তাকাবেন, এরকম করে খালি গায়ে থাকতেন আর গলায় একটা উন্নি নিতেন। যখন উপর হয়ে প্রণাম করতেন, বক্ষটা মানে ধুলিটা যেন বক্ষে লাগে। কিন্তু আমাদের কি হয় বলুন তো, মায়েদের তো সেটা করা সম্ভব নয়। তাই মায়েরা প্রণাম করবে পঞ্চাঙ্গে, মানে হাঁটু গেড়ে প্রণাম করবেন। দুটো পা, দুটো হাত এবং কপাল, এই পাঁচটি আপনার মাটিতে ঠেকবে। আর আমার বাবারা, আমরা সাষ্টাঙ্গে প্রণাম করব। যখনই দেখবেন ভেতরে কারো অহংকার হয়েছে, তখন মন্দিরে বারবার প্রণাম করুন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করুন, অহংকার শেষ হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই, কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনার অহংকার নেই কেন? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছে, আপনার কিসের অহংকার? অহংকার কিসের করছেন? আপনি যখন জন্ম নিলে আপনার নামটাকে আপনি নিজে রেখেছেন, বাড়ির কেউ রেখেছে আপনার নাম? আপনি যখন পড়াশোনা করেছেন, কেউ আপনাকে পড়িয়ে দিয়েছে মাস্টারমশাই, তবে পড়েছেন, আপনার কৃতিত্ব নয়, আপনি পড়তে পারেন না, একজন পড়েছে। তারপর আপনি চাকরি পেয়েছেন না, একজন চাকরি দিয়েছে। শেষের দিনে শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন? তাও তো অন্যজনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয়, তাহলে আপনার নিজের বলতে কি আছে? কিছুই নেই। চোখ মুজলে সব শেষ। সকাল, চোখ মুজলে, চোখ খুললে সকাল, আর চোখ মুজলে পরকাল। চোখ যদি মুজে দেন তাহলে পরকাল, চোখ খুললে সকাল। কাঁচের গ্লাসের মতো আমাদের জীবন। আপনি গ্লাসটা এখানে রাখুন, হোঁচট খেয়ে যাবেন, গ্লাস ভেঙে যাবে। আমাদের জীবন তাই, কখন কে চলে যাবে কেউ জানে না। অহংকার করে কোনো লাভ নেই। এখনই আছেন, এখনই নেই, অহংকারে কোনো লাভ নেই। গোবিন্দ চরণে সঁপে দিন। একটা প্রশ্ন এসেছিল আমার কাছে, যে পায়ে কেন প্রণাম করা হয়? কেন মাথাতে করলে হয় না? কেন হাতে প্রণাম করলে হয় না? পিঠে প্রণাম করলে হয় না? পেটে প্রণাম করলে হয় না? পায়ে কেন করব? একটু আপনাদের বুঝিয়ে দিই, আমরা প্রণামটা পায়ে কেন করব। দেখুন, মায়ের পেটে যখন আমরা ছিলাম বা বাচ্চা থাকে, তখন দেখবেন 10 মাস 10 দিন থাকে, তাই তো মায়েরা? সবাই লক্ষ্য করুন। কিন্তু লক্ষ্য করবেন, ছবি তো করার এখন নিয়ম নাই, লক্ষ্য হচ্ছে বাচ্চা সবসময় মাথাটা নিচের দিকে থাকে, পাটা কিন্তু ওপর দিকে থাকে। ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, মানে মাথা নিচের দিকে, ওপর দিকে পা। শাস্ত্র বলল 7 মাস বয়সে কৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের দেখা যায়। ওই যে মায়েরা 7 মাস বয়সে আপনারা সাদ খাওয়াতে যায় না আপনাদেরকে? সাদ খাওয়ানো মানে কি? বাবারে খাসির মাংস, ছাগল, অমুক ঢ্যাং নানা রকম খাইয়ে দিল। তার মানে কি? আপনার কি ভাবছেন? ওটা আপনার জন্য নয়, ওটা কৃষ্ণের জন্য। তা কৃষ্ণের প্রসাদের সময় যদি মাছ মাংস নিয়ে গেলেন, তবে কি আপনার ঠিক হল? ছেলে কি ভালো হবে? তা হবে না। যখনই 7 মাস বয়সে আপনি সাদ খাওয়াতে যাবেন, মাথায় রাখতে হবে ওটা মেয়েকে নয়, কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া। সেই সময় যত পবিত্র খাবার নিয়ে যাবেন, আর পবিত্র ভাব নিয়ে মা খাবারটা খাবে, পবিত্র সন্তানের জন্ম হবে। তাই বারবার নিয়ম আছে কিছু, এগুলো আমরা জানি না, আমরা মানি না, তাই আমাদের এত দুঃখ কষ্ট। তাই আপনাদেরকে বলে রাখি মায়েরা, যেই না আমরা গর্ভের মধ্যে মায়ের পেটে মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে করে রাখি। এখন দেখুন, কৃষ্ণ যদি 7 মাস বয়সে আমাদের দেখা দেয়, তাহলে আমাদের ভগবান কোথায় বসবে? মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন। ভগবান পায়ের দিকেই বসবে। এই জন্য ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন থাকে? লাল। ভগবানের বসার জায়গা কি বলুন তো? পদ্মাসন। কেন? একবারে পদ্মের মতো লাল। ছেলে কালো হোক, খুব কালো কুচকুচে হোক, তবু দেখবেন লাল পা
আর দেখবেন পরিষ্কার হলো লাল পা, ভগবান এখানে বসছিলেন বলে। ভগবান যেহেতু পায়ের ওপর বসছিলেন, এই জন্য প্রণামটা আমরা পায়েতেই করি, অন্য জায়গায় করি না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আসুন আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব এবং সবাই মিলে একটু এই গানটা গাইতে গাইতে আমরা নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনের মধ্যে যাব, সবাই মিলে একসঙ্গে। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এটা মহাপ্রভুর কথা। যদি আপনার হিন্দু হন, হিন্দু জাতির মধ্যে থাকেন, তাহলে অবশ্যই মহাপ্রভুকে মানবেন। তাই সবাই মিলে একটু করতালি দেবেন। কেন? মহাপ্রভু বলেছেন যে 10 5 আমাদের তো কোনো স্কুল নাই, কোনো কলেজ নেই, ধর্মের কিচ্ছু নেই, এইটাই স্কুল যেখানে আপনারা আসবেন, যতক্ষণ শুনবেন আপনার লাভ আছে। এক রাজা 4টা প্রশ্ন করেছিল। যদি কেউ যদি কেউ উত্তর দিতে পারে তবে সে রাজত্ব পেয়ে যাবে আমার কাছ থেকে। প্রশ্নগুলো বলবো না, ছেড়ে দেবো, এবার বলেই দেখি। যদি এখানে কেউ বলতে পারেন তাহলে রাজা হবার চান্স আছে, কিন্তু দেখি কারা কারা বলতে পারেন। রাজা প্রশ্ন করেছে 4টে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? এইদিকে। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? আপনাদের কারো জানা আছে কি? প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে। এই দেখুন, ভগবান কোথায় থাকাতে বলাতে 2-4টা এরকম করে দেখাচ্ছি, আবার 2-4জন এরকম। এখন মারা দেবার দরকার নেই, একটু পর। সবাই লক্ষ্য করুন, ভগবান কোথায় থাকে মায়েরা? আর বলবেন না ঠান্ডা পড়েছে, মুখে ঢাকা দিয়েছে, আবার খুলতে বলছেন, এ বড় গন্ডগোল আছে। না না, এমন কিছু ঠান্ডা পড়েনি, অসুবিধা নেই, একবারে জোরসে বলবেন, প্রেমসে বলবেন। প্রথম কি? ভগবান কোথায় থাকে, 1 নম্বর। 2 নম্বর, ভগবান কি খায়। 3 নম্বর, ভগবান কখন হাসে। আর 4 নম্বর, ভগবানের কাজ কি। কত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। বাবা এইদিকে এইদিকে এইদিকে, সবগুলো সরাও, ক্যামেরাগুলো সরাও, নিজে জায়গায় বসো, একবার জায়গায় বসো, ডিস্টার্ব দিও না, একবার নিজে জায়গায় বসো, বসো, কীর্তন শোনো নিজ জায়গায়। আমাদের হিন্দু সনাতন ধর্মের সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, অন্যান্য ধর্মের মানুষের জলসা হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক, দেখবেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই বসে আছে। আর আমাদের দেখবেন যখন কীর্তন হচ্ছে, আপনারা কীর্তন শুনছেন, আর কম বয়সে ছেলে খালের ধারে, ব্রিজের নিচে, অমুক জায়গায় তমুক জায়গায় বসে বসে ছবি দেখছে। এই তো হচ্ছে আমাদের দিন। এই জন্য দায়ী কিন্তু আপনারা। কেন বলুন তো? অনেক মা খুব গর্ব করে আমাকে বলে, আমার ছেলে না মোবাইল ছাড়া খায় না। বাবারে, কি গর্ব করে বলে, আমার ছেলে একদিকে মোবাইল চলে, একদিকে খায়। দেখবেন বড় হোক তখন বুঝবেন কেমন খায়, আপনাকে খেতে শুরু করবে, দেখে নেবেন সেদিন। যারা এখন থেকে মোবাইল দিচ্ছেন না বাচ্চাকে, আপনি দিব্যি ঘরে কাজ করছেন না, মোবাইলটা দিচ্ছেন, এখন বুঝবেন না, পরে বুঝবেন ও কি। ওই হ্যালো আর গেল, দেখবেন সেদিন মজা। কি হ্যালো আর গেল মানে কি বলুন তো? আর বিয়ে দেবার দরকার হবে না, হ্যালো আর গেল। সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, তারপর দিন সকালে ফের ফিরে এলো, আর থাকবেন আর কি। পাক্কা কথা। না না, বেশিরভাগ ক্ষেত্রে সে হচ্ছে। আর বিয়ে দেওয়ার জন্য আপনাকে সম্বন্ধ তৈরি করতে যেতে হবে না, ঘটকও ধরার দরকার নেই। অনেক মা তো এখন থেকে বলতে শুরু করেছে, তোর যা পছন্দ দেখিস যেন নিচু জাত না হয়। এই একটি বাত দেখবেন এখন চলছে সব দিকে, তোর যা পছন্দ ঘরে আনবি, নিচু মানে বিয়ে হচ্ছে না তো কি করবি, ওইটা বলে বাধ্য হচ্ছে। আসুন আমি বলে দিই, কত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। কত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হল না। মন্ত্রীকে চাপ দিয়েছে, পণ্ডিত ধরে আনো, আমার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। কাউকে পেল না। মন্ত্রী গালে হাত দিয়ে যখন রাজবাড়িতে ঢুকছে, রাজবাড়ির দরজাতে একটা ছেলে ছেঁড়া রুটি খাচ্ছে, পোড়া রুটি খাচ্ছে ছেঁড়া জামা কাপড় পরে। তখন ছেলেটি জিজ্ঞেস করছে, মন্ত্রী রাজবাড়িতে এত লোকজনের যাওয়া আসা কেন, ভোজ হচ্ছে নাকি? তাহলে খেতাম। মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এই বেটার হলো পেটের জ্বালা, শুধু খাবে খাবে। পেট ভরে খাবি, রাজা হয়ে যাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারবি। ছেলে বলছে, প্রশ্নগুলো করো, একবার চেষ্টা করি। বলছে, কত পণ্ডিত লোক এলো, পারলো না, তুই বেটা কি পারবি? তখন সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো, যেখানে দেখিবে চাই ওরাইও দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। বলতেও তো পারি, বলো বলো কি প্রশ্ন? মন্ত্রী বলো, বলতে পারবি ভগবান কোথায় থাকে? বলছে, ওটা তো খুব সহজ। মন্ত্রীর গালে হাত, এত পণ্ডিত এলো পারলো না, আর বলছে, এই ভগবান কি খায়? বলছে, ওটা তো আরো জলের মতো সহজ। ভগবান কখন হাসে? বলে, ওটা তো আরো সহজ। ভগবানের কাজ কি? বলবো না, কি বলে বলার দরকার নেই। এখন যেই না ছেলেটা বলছে আমি 4টে প্রশ্ন বলে ফেলবো, পণ্ডিত এলো তারা পারলো না, আমি পারবো, এই বলে ছেলে যেই না রাজার বাড়িতে ঢুকেছে, রাজার কাছে, এই কি ব্যাপার ওখানে,
ওখানে কি হচ্ছে? কি হচ্ছে? বের করুন, বের করুন, ওই যে বাঁশ কাটছে। বের করুন, বের করুন, ওখানে বের করুন। ওই, ওই, ওই। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। ও আচ্ছা। মানে ভিখারি ছেলেটা ঢুকে গেছে আর কি। রাজা বলছে বের কর, বের কর, বের কর, কে এসেছে? ছেলে বলল, রাজা মশাই, আপনার 4টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। তুই কে রে? আমি ভিখারি। ভিখারি? আমি দিনই ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। আমি এ রাজা, আমি ভিখারি। দিন ভিখারি নাই গো করে একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। ওই আমি তিনি ভিখারি নাই করি, একটি পয়সা দাও। কারে না পথি পহেরি, নয়নে না ঝরে বাড়ি। করে না পথিক ঘিরি নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি পহেরি, নয়নে না ঝরে বাড়ি। আজ তারে না পথিক ঘেরি, নয়নে না ধরে বাড়ি। আমি দিন ভিখারি, নাইকো করি, একটি পয়সা দাও। রাজা বলছে, আমি দিন ভিখারি নাই গো করে একটি পয়সা দাও। এই, তোকে আর ভিক্ষা করতে হবে না, 4টে প্রশ্নের উত্তর দে, তুই রাজা হয়ে যাবি। ছেলে বলল, প্রশ্ন বলো, শুনবেন মন দিয়ে। আপনারা পারলেন না তো? ছেলে বলছে, রাজা মশাই বলুন প্রশ্ন কি? ভগবান কোথায় থাকে? বলছে, বলবো, তবে একটু দেরি আছে। কেন দেরি আছে? অনেক দূর থেকে হেঁটে এলাম তো, জল তৃষ্ণা পেয়েছে, একটু শরবত হবে। রাজা বলল, কে আছিস? এক গ্লাস শরবত দে তো। যেই না মায়ের এক গ্লাস শরবত দিয়েছে, অমনি ছেলে বলল, রাজা মশাই, এটা শরবত? বলে, হ্যাঁ। কেন? আমি তো জল দেখতে পাচ্ছি, চিনি কই? রাজা বলছে, এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল, রাজামশাই, এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে, কীরকম? বলছে, জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, একমাত্র ভগবানকে সেই দেখতে পায়। তার মানে কি শিখলেন মায়েরা? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। এখানে কীর্তন শুনতে এসছেন, মন যদি আপনার বাড়িতে থাকে, আপনার কীর্তন শোনার কোনো মানেই হয় না। বডি পরে রইল, মন কিন্তু ঘরে আছে, ওর কোনো দাম নাই। আপনি 3 ঘন্টা কীর্তন শুনলে কিছু জেনে গেলেন না, বুঝতে পারলেন না, ঘরে গিয়ে কিছু শিখতে পারলেন না, তা বলে তো হবে না। আমার কীর্তন এরকমই, আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা থাকবো, কিন্তু কিছু শিখিয়ে দিয়ে যাব, যেগুলো ব্যবহার করলে আপনার জীবন সুন্দর হতে পারে। বাহ বাহ, তোর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আচ্ছা মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন। বলতে হবে কিন্তু সাহস করে, খায়। আর দাঁড়ান, বাবারা বলবেন না, মায়েরা বলুন, খায়। কাল থেকে আর নিয়ে যাবে দরকার নেই। 2-4 জন মা কিন্তু খুব চালাক, চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। খাই বললো না, না বললো না, দরকার নেই। কি বললাম? ভগবান খায় কি? খায় না। তাহলে কাল থেকে নিয়ে যাবেন না? বলছে না, নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। তোমার অহংকারটুকু কি করে মায়েরা? একবারে শেষ করে দেয়, প্রেমটুকু খায়। তাই আপনি যা নিয়ে যাবেন মন্দিরে, শুধু প্রেম সে নিয়ে যাবেন। ভগবান খায় না, শুধু দেখে তুমি কেমন ভাবে নিয়ে এলে। কিছু মনে করবেন না। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনার কত পয়সা এনেছেন ওটা প্রশ্ন নয়, আর কি জন্য এসছেন প্রশ্ন নয়। ভগবান বললেন, মান মানা মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। মানে কি? তুমি কিছু আনো আর না আনো, ভগবান বলছে তোমার মনটা আমাকে দাও। এই যে কীর্তন শুনতে এসছেন, আপনাদের মনগুলো ভগবানকে দিন। যদি মন পবিত্র ভগবানকে দিতে পারেন, বাস ভগবান আর কিচ্ছু চাই না। এই জন্য মনটা আপনার দান করুন। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে ভগবান খায় না, ছেলে বলছে না ভগবান খায় না। বলে কেন? আমরা খাই, আমাদের পায়খানা ঘর বাথরুম ঘর আছে, ভগবান যদি খেতে তাহলে ভগবানের বাথরুম ঘর থাকতো। কে বলছে? বলছে ছেলেটি। রাজা বলছে, মন্ত্রী আচ্ছা ছেলে তুমি ধরে এনেছো। ভগবান খায়? বলে না, ভগবান দেখে প্রেমে এনেছো না অহংকার এনেছো। বাহ বাহ। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? ছেলে বলল 2 বার হাসে। বলে কখন কখন? 2টো করে লেপ পাচ্ছে, সব কিছু পাচ্ছে, কিন্তু ওঠার বেলায় কষ্ট হচ্ছে। আপনাদের না হচ্ছে না? যেটা বলুন, ভগবান কখন হাসে? ভগবান 2 বার হাসে। সব মাথা চলে গেছে। ভগবান কখন হাসে?
ভগবান দুবার হাসে, কখন বলুন তো? যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, পাশা মার। আপনাদের এখানে নিশ্চয়ই ভাই ভাই কোনো ঝগড়া নাই। আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? হ্যাঁ, এক জায়গায় বললাম আপনাদের এখানে ভাই ভাই ঝগড়া নাই, দু চারজন মেয়েরা বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। সব জায়গাতেই আছে আর কি। যখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে এপাশ আমার ওপাশ আমার, ভগবান তখন আসে, এমন টেনে নেবো না সেদিন ওপাশ ওপাশ বুঝে নিবি। আর কখন ভগবান আসে, আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার মারা যাবে, তখন লক্ষ্য করুন, তখন ডাক্তারবাবু এসে বলে কাঁদবেন না কাঁদবেন না, আমি ভালো করে দেবো। ভগবানকে তখন ভগবান তখন ডাক্তারকে বলছে তোরই গ্যারান্টি নেই তুই ঘর পর্যন্ত পৌঁছবি, এমন হ্যাঁচকা মারবো না সেদিন বুঝবি মজা তুই। ভগবান তখন আসে। এইবার বললো ভগবানের কাজ কি? ছেলে বলল কথায় উত্তর দেবো না, কাজে উত্তর দেবো। বলে কি? রাজামশাই আপনি নিচে নেমে আসুন, উত্তর দিয়ে দেবো ভগবানের কাজ কি। রাজা বলছে নামবো না, ছেলে বলছে উত্তর হবে না। রাজা যেই না নেমে নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম। বলে কি করে নামবো? এটাই তো ভগবানের কাজ, কাউকে ভিখারি করা, কাউকে রাজা করা। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে কাউকে ভিখারি ভেবে যদি আপনি অহংকার করছেন, আপনার টাকা পয়সা আছে, আপনি অপেক্ষা করুন, আপনিও ভিখারি হয়ে যেতে পারেন। কে যে কবে ভিখারি হবে, কবে রাজা হবে, এ কিন্তু বলার কোনো কারণ নেই। আসুন, আজকে মহাপ্রভু কি করলেন মায়েরা? বেলি অবসান দেখি, আজ বেলি শোনো দেখি, বেলি যাব সান দেখি, আজ বেলিয়ব সানো দেখি, হেতে চলিলা রে চলিল আজ বেরিয়ে শোনো দেখি, গৃহিণী চলিল চলিল জননী চ জননী চ জননী চ চরণে আসি, চরণে আসি, আমার প্রণাম প্রণামী করিল রে আজ জননীতা প্রণামে করিল, প্রণামে করিল, প্রণামে করিল, দেখো দেখো প্রণামে করিল, যে জননী চরণে আসি প্রণামে করি, জননী চরণে আসি প্রণামে করি, যে আমার আমার গৌর হরি প্রণামে করি, আমার গৌর হরি প্রণামে করিল, সচী মাতার শ্রীচরণে প্রণামে করি, শশী মাতা শ্রীচরণে প্রণামে করিল, সচী মাতার শ্রীচরণে প্রণামে করি, সচী মাতা শ্রীচরণে প্রণামে করিল, যে আমার আমার গৌর হরি প্রণামে করি, আজ আমার আমার গৌর হরি, যে সচী মাতা শ্রীচরণে, আমার আমার গৌর হরি, সচী মাতা শ্রীচরণে, আজ সচী মাতা শ্রীচরণে, সচী মাতা শ্রীচরণে, আজ সচী মাতা শ্রীচরণে প্রণামে করিল, জননী চ চরণে আসি, হরি বল, আমার প্রণাম প্রণামে করিল রে
ওজারে প্রণাম করিল প্রণাম করি। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। যারা প্যান্ডেলের নিচে আছেন বৃষ্টি পড়লে তারা ভিজবেন না, যারা প্যান্ডেলের বাইরে আছেন বৃষ্টি পড়লে ভেজার চান্স আছে। রাস্তা দিয়ে ছাতা নিয়ে যাবেন, আপনি ভিজবেন কম, ছাতা নিয়ে যাবেন না, ভিজবেন না। আশ্রয় নিলে সেফ থাকবেন, আশ্রয়ের বাইরে গন্ডগোল আছে। এখানে শাস্ত্র বলছে, মায়েরা দেখবেন আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আগে ছিল কিনা। এখনকার মায়েরা জানবেন, আগেকার মায়েরা জানবে। কলাই ভাঙার জাঁতাতে দুটো ছিদ্র থাকে, এটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে একটা কাঠের গঞ্জ ভরা হয়, তারপর কলাইয়ের দানাগুলোকে ভরে বনবন বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, কিছু কিছু কলাইয়ের দানা গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেক ভেঙেছে অর্ধেক ভাঙেনি, কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাতা ছিল, মায়েরা বলতে পারবেন কোন কোন কলাইয়ের দানাগুলো গোটা গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। এর থেকে প্রমাণ কি? সংসার যদি জাঁতা হয়, আমরা হলাম সব কলাইয়ের দানা, আর গঞ্জকে গুরুদেব। যদি সংসার জাঁতার মাঝে গুরু নামক গঞ্জকে কেউ আশ্রয় করতে পারে আর গোবিন্দ ভজন করতে পারে, তবে নিতাই গৌর হরি বল বলে গোটাকে গোটা রয়ে যায়। এই জন্য বারবার বলবো, আশ্রয় করবেন। যারা মা হয়েছেন, যারা বাবা হয়েছেন, আমার বক্তব্যগুলো মন দিয়ে শুনবেন। এখন কোনো মা যদি চঞ্চল হয় তার বাচ্চাকে কোলে নিয়ে, তার বাচ্চা যখন বড় হবে তার বাচ্চাকে তার মা সান্ত্বনা দেবে, শান্তিভাবে পড়তে হয়, ঠান্ডা মাথায় পড়তে হয়, ধৈর্য ধরতে হয়। মাকে আঙুল তুলে দেখিয়ে দেবে, তোমারই তো চঞ্চলতা আছে, আবার আমাকে শেখাচ্ছ কি? ওই জন্য আগে মা যারা হয়েছেন তাদের শান্ত হতে হবে, তবে সন্তান শান্ত। যারা বাবা হয়েছেন তাদের জানতে হবে, আমি বাবা হয়ে গেছি, আমার একটা সন্তান আছে, আমাকে দেখে আমার বাচ্চা শিখবে আমি কি করছি। এখনকার বাচ্চারা কিন্তু কম্পিউটার, ওরা জানতে পারে মা কি করছে, বাবা কি করছে, আপনার চলা কেমন, বলা কেমন, সব কিন্তু বাচ্চা অনুভব করতে পারে। তাই বারবার বলবো, নিজের সংসারকে সুন্দর করতে গেলে যারা বাবা মা হয়ে গেছেন তাদেরকে একটু শান্তি এবং ধৈর্য সহকারে সমস্ত কাজ করতে হবে, জীবন দেখবেন সুন্দর। এই জন্য বারবার বলবো, আপনারা গুরুকরণ করবেন। আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন তো। দীক্ষা, হাত তুলুন, বেশ বেশ, নামানো। আচ্ছা, যারা নেন নাই তাদেরকে বলে রাখি, গুরুমন্ত্র যারা নেন নাই তাদেরকে বলবো, যদি না নিয়েছেন তাহলে ভালো গুরু দেখে আপনারা মন্ত্র নিয়ে, এইদিকে এইদিকে এইদিকে, ভালো গুরু দেখে আপনারা মন্ত্র নিয়ে নিন। কেন? আপনি গুরুমন্ত্র নিলে, গুরুমন্ত্র না নিলে কীর্তন শুনতে পারবেন, এটা ঠিক। আপনি মন্দিরে হরিনামে নাচতে পারবেন, ঠিক। আপনি প্রসাদ খেতে পারবেন, ওটা ঠিক। কিন্তু আপনি মন্দিরে ভগবানকে ভোগ দেবার অধিকার আপনার হবে না। কারণ গুরু আপনাকে শিখিয়ে দেবে কিভাবে ভোগ দিতে হয়, কিভাবে আচমন করতে হয়, কিভাবে প্রসাদ দিতে হয়, এগুলো গুরুর কাছে শেখা যায়। এই জন্য সবাই লক্ষ্য করবেন মায়েরা, ডাক্তার যদি দেখাতে যান, ডাক্তার যদি পাকা হয় আপনার রোগ সারাবে, আর ডাক্তার যদি কাঁচা হয় আপনার রোগ বাড়াবে। এই জন্য বারবার রামকৃষ্ণদেব বলেছে, গুরু কিন্তু যাকে তাকে করবে না, গুরু করবে বেছে বেছে, জেনে শুনে। কারণ ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। তার মানে কি, জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু করা যাবে না, কিন্তু খুব মন দিয়ে শুনবেন, যাকে তাকে গুরু করা যাবে না। গুরু কে হবে? যার গুরুত্ব আছে। সংস্কৃতে একটা শ্লোক আছে না, অজ্ঞান তিমিনান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি, গুরু কি করে? অজ্ঞান তিমিনান্দস্য, আমাদের ভেতরে যে অজ্ঞানতার অন্ধকার আছে, জ্ঞানের শলকা দিয়ে সব অন্ধকার দূর করে। তা গুরুর যদি জ্ঞানই না থাকে, তাহলে গুরু আপনার অজ্ঞানতার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরু করতে হবে কেমন? চৈতন্য চৈতামিতে বলেছে, গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে বৈষ্ণব হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়, গুরু যে কেউ হতে পারে। কেন? কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ কথা, হরি কথা, তত্ত্ব কথা ভালো জানেন, তার কাছে গুরু করে আপনার লাভ আছে। কেন? আপনি বিপদে পড়বেন, সমস্যায় পড়বেন, আপনার জানার দরকার আছে। গুরু কিন্তু নিজের মেয়েকে এবং ছেলেকে যেমন ভালোবাসবে এবং যাকে মন্ত্র দেবে তাকে সেই সমান ভালোবাসবে। আবার লক্ষ্য করবেন মায়েরা, গুরুমন্ত্র যখন জপ করবেন, গুরুমন্ত্র জপ করবার আগে যার কাছ থেকে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে যদি স্মরণ না করেন, গোটা মন্ত্রটাই বেকার হয়ে গেল।
শাস্ত্র বলেছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য গুরুমন্ত্র ভজন করবার আগে আপনাকে গুরুকে স্মরণ করে নিতে হবে। আবার শুনে রাখুন, গুরু যদি কোনো পাপ করে শিষ্যের লাগবে না, কিন্তু শিষ্য যদি কোনো পাপ করে তাহলে গুরু কিন্তু লাগবে। এই জন্য গুরু যে শিষ্য করবে তাও কিন্তু বেছে বেছে করবে, যাকে তাকে শিষ্য করবে না। চোর, মাতাল, বদমাইশ এগুলোকে শিষ্য করলে গুরু তো নিতাই গুরু হরিবল হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, গুরু যদি গুরুও করবে বেছে বেছে শিষ্যকে, শিষ্য করবে গুরুকে বেছে বেছে। এবার সবাই শুনে নিন, গুরুকে কিন্তু বাড়িতে রাখবেন ছবিটা, কিন্তু ছবি কোনোদিন কৃষ্ণের ছবির সামনে রাখবেন না। আপনি দেবতার ছবির সমানভাবে রাখবেন না। যদি কৃষ্ণের ছবি ওপরে থাকে, দেবতার ছবি নিচে থাকে, তার নিচে গুরুর ছবি থাকবে। কোনো মতে গুরুকে কৃষ্ণের সমান জায়গায় রাখা যাবে না। আবার একটা লক্ষ্য করুন, তুলসী পাতা গোবিন্দের চরণে দেবেন, রাধারানীর হাতে দেবেন, কিন্তু গুরুদেবের বক্ষে দেবেন। গুরুদেবের বক্ষে তুলসী পাতা দিতে হয় চন্দন দিয়ে। খুব মাথায় রাখবেন, নিয়ম আছে, অনিয়মে করলে জীবনে কোনো লাভ নেই, নিয়মে করলে আপনার লাভ আছে। এই জন্য কীর্তন শুনতে আসে কেন? কিছু নিয়ম জানবার জন্যে, কিছু তত্ত্ব কথা জানবার জন্যে, জীবনকে পরিবর্তন করার জন্য। কীর্তন একমাত্র পারে জীবনকে পরিবর্তন করতে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে কীর্তন একটা শ্রেষ্ঠ সঙ্গীত। কেন? অন্যান্য গানের কথা ভালো তো গান ভালো নয়, আর সুর ভালো নয়, আর আবার কোথাও সুর ভালো তো কথা ভালো নয়, কিন্তু কীর্তনের সুরও যেমন আকৃষ্ট করে, সেরকম কথাও কিন্তু মানুষকে আকৃষ্ট করে। তাই বলবো, গুরুর যখন নাম, আপনি যার কাছ থেকে মন্ত্র নিচ্ছেন তার নাম করবার আগে আপনার কানে হাত দিতে হবে। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার গুরুদেবের নাম কি, যখনই গুরুদেবের নাম করবেন তখন কানে হাত দিয়ে তারপর বলবেন নামটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। গুরুর নাম যখনই বলবেন কানে হাত দেবেন, তারপর গুরুর নাম বলবেন। দ্বিতীয়ত, গুরুর নাম বলবার আগে গুরু যা নাম বটে বটে তার আগে শ্রী নামটা লাগাবেন, কিংবা প্রভুপাদ নাম লাগাবেন। এটা কিন্তু লাগাতে হবে। আপনার গুরুর নাম কি? প্রভুপাদ অমুকজন বা শ্রী অমুকজন, কিছু একটা লাগাবেন, আপনার লাভ আছে। এই একটা ভালো কথা যে গুরু, যদি আপনি গুরুর বাড়ি যাবেন খালি হাতে যাবেন, জোরে বলুন, কিছু নিয়ে যাবেন। কিন্তু গুরু যখন আপনার বাড়ি আসবে সেও কিন্তু খালি হাতে আসবে না। সে যদি খালি হাতে আসে তাহলে বিপদ আছে। কেন বলুন তো? তাহলে বুঝতে হবে গন্ডগোল আছে। গুরু তোমার বাড়ি যাবে, সে খালি হাতে আসবে, আর যখন তুমি গুরুর বাড়ি যাবে তখন ভর্তি ভাতে যাবে, তা বললে হবে না। কেন বলুন তো? গুরু যদি নিজের মেয়ের বা ছেলের বাড়ি যায়, মিষ্টি নিয়ে যায় না, তাহলে আপনার বাড়িতে খালি হাতে এলো, তারপরে আপনাকে ছেলে মেয়ে ভাবতে পারেনি। যদি ভাবতে পারতো তাহলে আপনার বাড়ি মিষ্টি নিয়ে যেতে পারতো। কারণ আপনার বাড়ি তো নাতি নাতনি ছোটো বাচ্চা থাকতে পারে, তো সে দাদু বলে সামনে দাঁড়াতে পারে, তো তাকে তো আপনাকে দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু গুরুকে ভজন করতে গিয়ে মাথায় রাখতে হবে নিজের বাবা মাকে যেন অপমান না করা হয়। অনেকে বলে আমার বাবার চাইতে আমার গুরু আমাকে খুব ভালোবাসে, ভুল করছে। বলে কেন না, বাবার চাইতে কেউ যদি ভালোবাসে তাহলে বুঝবে সেটা ধোঁকা। তোমার বাবার চাইতে যদি তোমাকে কেউ ভালোবাসে সেটা ধোঁকা, আর মায়ের চাইতে যদি কেউ আপন হয় তাহলে বুঝবে তুমি 1 নম্বরের বোকা। এই জন্য মাথায় রাখবে যে বাবা মায়ের মতো ভালোবাসা কেউ ভালোবাসতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি। পিতামাতাকে যদি সেবা না করলি আর আমাকে ভজনা করলি তোর কোনো লাভই হলো না। তাই এই জগতে যারা কৃষ্ণ কৃষ্ণ বলে নেচে বেড়ায়, হরিনাম করে কেঁদে বেড়ায়, আর নিজের মা বাবাকে খেতে দেয় না, নিজের মা বাবাকে অবজ্ঞা করে, ওর কোনো দামই নাই, ওর কাঁদার কোনো দামই নাই। কৃষ্ণ নিজের মুখে বলেছে। তাই যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা ভালো করেছেন। গুরুর চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। গুরুকে কেঁদে কেঁদেই বলতে হবে, ওই আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারা। পৌঁছাইয়া দেখো কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারায়। তুমি বিনে এ দুর্দিনে
এ দুর্দিনে কেহ নায়ামা পৌঁছাইয়া দেখো কিনারায় গো দেহ দেহ কিনারায় গো পৌঁছাইয়া দেহ কিনারায়। বলুন আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। আজকে মহাপ্রভু যাচ্ছেন নবদ্বীপে পদ দিয়ে। পণ্ডিত কি বলছে, আজ খেলাই বিনোদ খেলা, ও গো খেলায়বি বিনোদ খেলা, খেলাই বিনোদ খেলা। আই খেলায়বি নদ খেলা, ওরা বনমালী রে ও গো খেলায়বি নদ খেলা, গোরা বনমালী বনমালী পুলি নবী, ও গো পুরী নবী, পুলি নবী আমার পুরী নবী হার করে বিহার করে আমারি ভগ উজানি পুলি নবী পুলি নবী হার করে ওই আমার ভকত মণ্ডলী গড়ে বনমালী বটে রে, অজে বনমালী বটে, বনমালী দেখো বটে, দেখো বনমালী বটে ওরে আমার আমার গৌর হরি বনমালী বটে, অজে আমার গৌর হরি বনমালী বটে, ওরে আমার গৌর হরি বনমালী ও বটে। জানে আমার গৌর হরি বনমালী বটে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে, অজে কলি জীবের হৃদয় বাগানে বনমালী বটে, কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে। ও জানে কলির জীবের হৃদয় ওরে বাগানে আমার গৌর হরি, কলি জীবের হৃদয় আরে বাগানে আমার গৌর হরি ও দেখো আমার গৌর হরি কলি জীবের ও হৃদয় দেখো বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় দেখো বাগানে আমার গৌর হরি কলি জীবের হৃদয় দেখো বাগানে আমার গৌর হরি আজ বনমালী বটে, ও গো পুরী নবী পুরী নবী বিহার করে আমারি ভগ মণ্ডলী তোমাণ্ডলী আমারি গো আজ ভকত মণ্ডলী ভকত একবার বলুন, আমরা শুধু আপনাদের জেলায় আছি তা তো নয়, ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে প্রায় রাজ্যে আমি কীর্তন করছি এবং প্রায় প্রতি জেলাতে আমি কীর্তন করছি। তো আমি রাজ্যে ছিলাম টাটা ঝাড়খণ্ড, ওখানে ছিলাম। তা আপনারা অবাক হয়ে যাবেন, ঝাড়খণ্ডের যিনি পূর্ব মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে চম্পিয়া সরেন, চম্পা সরেন। তিনি এসেছিলেন, চম্পা বলতে মেয়ে নয় কিন্তু ছেলে, চম্পা সরেন। তিনি এসেছিলেন, তো তিনি একবার স্টেজকে এলেন, তো সবাই কীর্তন শুনছেন, ওনাকে একটা চেয়ার দিলেন। তো উনি কি বললেন শুনুন, মুখ্যমন্ত্রী হয়ে কি বলছে দেখুন, না না চেয়ার কেন দিচ্ছেন, নিচে বসবো আমি, এদের সঙ্গে কীর্তন করব এবং কীর্তন শুনবো। এদের গুণটা দেখুন। ঝাড়খণ্ডের পূর্ব মুখ্যমন্ত্রী যিনি প্রচুর চাপের মধ্যে থাকেন, তিনি আসলে এসে বলছেন আমি উঁচুতে বসবো না, আমি নিচে বসবো, ইনাদের পাশে বসবো, আমি তো ইনাদের মতনই, ইনাদের পাশে আছি। মানুষ হাততালি দিল, মানুষ প্রণাম করলো, মানুষ সম্মান দিল। তাহলে যিনি মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত দেখুন নিচে বসে কীর্তন শুনছে।
আপনি সব জায়গার মুখ্যমন্ত্রীকে পাবেন না, অনেক জায়গায় পাবেন আপনারা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করবেন। যদি ওরা করতে পারে, আমি টাটা জামশেদপুরে ছিলাম, তো ওখানে দিন 3 আগে ছিলাম, তো আপনারা লক্ষ্য করবেন প্রচুর ভক্তের সমাগম। ওরা হিন্দি ভালো বলতে পারে, বাংলা বলতে পারে না, তো বাংলা বোঝে খুব সুন্দর, এত সুন্দর কীর্তন বুঝছে। একজনের সঙ্গে কথা বলছে না, চুপচাপ শুনছে, একটা কথা কারো সঙ্গে নেই, চুপচাপ। এত ঠান্ডার মধ্যে এত ঠান্ডা পড়েছে দিকে যে প্যান্ডেলের বাইরে অন্তত নাই না করে 10,000 লোক বসে আছে, একবার ফাঁকা আকাশের নিচে স্টিল বসে আছে, একবার চুপচাপ শুনে যাচ্ছে। আর আমাদের দেখবেন কিছু কিছু জায়গা আছে খালি এদিক আর ওদিক। তবে আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বদ দিয়ে দেবো? বলুন। না বলাটাই ভালো। বলবো? আপনাদের ইচ্ছা হচ্ছে শুনবার। আপনাদের সব ভালো লাগলো কোনটা? আপনারা খুব সুন্দর তালি দিচ্ছেন, ওটা ভালো লাগলো, যে হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই, এটা খুব সুন্দর তালি দিচ্ছেন, এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? 2-4 জনকে দেখতে পেলাম হরি হরয় নম কৃষ্ণ যাদবাই মানে বলছেও না আর কি, তুমি যা বলছো বলো, আমার কোনো দরকার নেই, মানে এগুলো আমাদের না বললেও হবে আর কি। এটা মুসলিম সমাজে দেখবো ওটা নেই। মসজিদে শুক্রবার দিন নামাজ পড়তে যাবে, সবাই যাবে, একবার বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত, কেউ বাদ দেবে না। আর আমাদের দেখবেন মন্দিরের পাশে অষ্টমীর দিনে দুর্গা পুজো হচ্ছে না হচ্ছে, বোম ফুটি দিয়ে কোনো অসুবিধা নেই, চলে যা, কোনো ব্যাপার নেই আর কি। ধর্ম কিছু বুঝলামই না আসলে। এর জন্য এদের দায়ী নয়, বাবা মায়ের দায়ী। কেন? দেখুন, একাদশী আপনি করবেন, মুসলিম সমাজে দেখবেন রোজা কিন্তু সবাই রাখবে, সে উঁচু থেকে নিচু পর্যন্ত, উঁচু দলের মানুষ থেকে নিচু দলের মানুষ, মানে হাই কোয়ালিটির যারা আছেন তারাও রাখেন, সাধারণ মানুষও রাখেন। কিন্তু আমাদের যদি কোনো ছেলে মেয়েকে বলে তুই একটা একাদশী করতো, ও সব কাকা কাকি মারা পড়েছে, ওসব আমাদের আবার কি আছে, মানে আমরা তো করতে দেবা কোনো চান্সই দিইনি যে তোরা কর, বোঝাইনি যে একাদশীটা কি। আগে বোঝাবেন তবে তো ধর্মটা বুঝবে, আমরা বুঝতেই পারলাম না। তাই হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আপনারা এসেছেন, আমরা এসেছি, সমস্ত ধর্মকে সম্মান দিচ্ছি, সব ধর্মের মধ্যে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাইছি, সবাইকে ভালোবাসতে শিখুন। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই ভালো থাকবেন। এবং সবার কাছে নিবেদন রইল, কি বলুন তো, কোনো ধর্মের মানুষ কেউ কোনোদিন যেন না বলে যে আমার ধর্ম সবচাইতে বড়, ওর ধর্ম ছোট। যে বলে আমার ধর্ম বড়, ওর ধর্ম ছোট, সে ধর্ম করে না, হিংসা করে বেড়ায়। তাই ধর্মের যারা প্রকৃত মানুষ তারা সব ধর্মকে সম্মান দেয় এবং সব ধর্মকে ভালোবাসে। দেখি হাত তুলে বলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যা কিছু হোক আর না হোক একটি কাজ করতে পেরেছি, যে এরকম করেছিল সে ছেড়ে ফেলেছে। আবার শুধু ছেড়ে ফেলেছিল, 2-4 জন এরপরও এরকম করেছিল, তাকিয়ে দিয়েছি ভয়ে আর কি। না ভয় আমাকে কেন করবেন, ভয় তো ওনাকে করবেন, আমাকে করে কি লাভ আছে? ওনার কাছে তুলবেন, দেখবেন লাভ আছে। ওনার কাছে সারেন্ডার হন, জীবনে আর কিচ্ছু অসুবিধা থাকবে না। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, উজাজি যাদবাই মাধবাই কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। না না, আপনারা সুন্দর দিচ্ছেন, একটা জায়গাতে দেওয়া অভ্যাস নাই মেয়েদের। একটা মেয়ে যখন বলছে আপনি দিচ্ছেন না, যে প্রথমে যাদবাই মাধবাই কেশবাই নম, রাগে দিচ্ছে আর কি, মানে অন্য জায়গায় কথা বললাম। এক জায়গাতে মেয়েরা বসে আছে, সবাই দিচ্ছে, একজন দিচ্ছে না, আমি বললাম আপনি দিচ্ছেন না, যত যাদবাই মাধবাই কেশবাই নম করছে আর কি। না, এটা করলে হবে না, প্রেম সে দিতে হবে। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবাই মাধবাই কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা খুব সুন্দর করে বলবেন তো একসঙ্গে, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ, বাহ একটু জোরে হরে কৃষ্ণ, একসঙ্গে হরে কৃষ্ণ, বাহ সুন্দর সুন্দর, বাহ প্রণাম আপনাদেরকে। আরেকবার বলুন একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে, বাহ। আপনারা দেখুন ওখানে ছোট ছোট বাচ্চাগুলো আছে, দেখুন ওরাও দিচ্ছে, আপনি দিলে ওরাও দেবে, দেখুন কিছু দিচ্ছে।
শেষবার হরে কৃষ্ণ উচ্চ স্বরে শেষবার হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম জোরে বা আরেকবার চান্স দিলাম শেষবার হরে কৃষ্ণ এটাই শেষ হরে কৃষ্ণ বা দারুণ হরে রাম বা দারুণ 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 আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবার এই এলাকায় এলে এদের আনবো না আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 উলধ্বনি উলধ্বনি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা গদ এ রাধা মোহনে কহে কহে আমার পরত হিয়া কহিয়া ছোট্ট একটি তাল আছে এই তালটি করবার আগে বলে রাখি এখানকার কমিটির ছেলেরা একবার আপনাদের কাছে যাবে আপনারা কীর্তনের শেষে আমাকে পয়সা দেবার কোনো দরকার হবে না আপনারা ওদেরকে একটু দান করুন এ এত সুন্দর অনুষ্ঠান করাচ্ছে কষ্ট করে একটা ছোট্ট গ্রাম আপনারা অবশ্যই দানের হাতটা বাড়িয়ে দিন ওরা এখনই যাবে সবাই মিলে ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা গদ গদ এ রাধা মোহনে কহে করত হিয়া করত হিয়া করি করত হি আসিরে রাধাম কর কমিটির ভাইরা এই সময় আপনারা একটু আদায় করুন সবাই প্রাণ ভরে দান করবেন আমাকে দেবার দরকার নেই ছেলেগুলোকে দিন রাধা মোহন কহে কর মোহন কহে কর মোহন কহে কর মোহন কহে আমার কর মোহন কহে কর তহি আসিরে মোহন কহে কর তহি আসিরে মোহন কহে কর তহি সবাই মিলে দোনো হাত উঠে একসঙ্গে বলুন রাধে রাধে বাহ এই বাক্যটা সবার কাছে শুনতে চাই ডান দিকে বাঁ দিকে যারা আছেন সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে জোরে বলুন হাত তুলে বলুন বাহ দোনো হাত ওঠাকে বলো বসুন ভালো করে বসুন ভালো করে বসুন রাধে রাধে
আরো জোর সে বলনা পড়েগা দোনো হাত উঠাকে বলো কাল সকাল থেকে একজন একজনকে মোবাইলে কল করবেন কি বলবেন জোরে বলুন হ্যাঁ রাধে রাধে বলবেন হ্যাঁ সকালবেলায় বাচ্চা ঘুম থেকে উঠছে না কি বলবেন আস্তে আস্তে কি বলবেন রাধে রাধে সবাই মিলে বলুন জোরে বলুন কি বলবেন জোরে বলুন কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে কিনতে গেলে কোনো পয়সার দরকার হবে না, শুধু রাধে রাধে বললেই হবে যদি তাই হয় তাহলে সবাই মিলে বলুন রাধে রাধে दोनों हाथ उठा के बोलो जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो बेश बेश चलुन हम राधे राधे बोलते बोलते जाए चलो रे मन वृंदावन धाम चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी हाथ उठिए सबाई मिले একসঙ্গে आनंद करे চলো মন বৃন্দাবন हरि बोल ও চলো মন বৃন্দাবন ধাম রতে যাই রাধা রাধা নাম মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা প্যারি মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা প্যারি सब धाम से पिया वृंदावन धाम है साध से मीठा मधुसी राधा नाम है ओ सब धाम से पिया वृंदावन हरि बोल सब धाम से सब धाम से सब धाम से सब धाम से पिया वृंदावन धाम है सबसे मीठा मधुसी राधा नाम है ओ सब धाम से ও দেখো সবে ধাম সে দেখো সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধামে আইরা উলধ্বনি দিন একসঙ্গে सबसे मीठू मधुर राधा नामे गे तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम तेरी चलो मन वृंदावन धाम हो चलो मन वृंदावन धाम रति जाई राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ ओ प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से ओ देखो प्रार्थना से ओ देखो प्रार्थना से जमुना में ना आए परिक्रमा करके जीवन सफल बनाएंगे আপনারা বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন বৃন্দাবনে গেছেন কেউ বেশ যারা যাননি কোনো অসুবিধা নেই যারা গিয়েছেন বলে কি বৃন্দাবনে সকালবেলায় উঠে মর্নিং ওয়াক দেখতে না পেলেও একটা জিনিস দেখতে পাবেন সকালে যে চাকরি করে ব্যবসা করে পড়াশোনা করে সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনার দিকে দৌড় দিচ্ছে কেন বলুন তো যমুনায় স্নান করার জন্য যমুনায় স্নান করে প্রথমে মন্দির পরিক্রমা করে আপনাদের কাছে নিবেদন রইল সকালবেলা স্নানটা সবচেয়ে পবিত্র স্নান যদি আপনার সম্ভব হয় সবার ক্ষেত্রে হয় না যদি আপনাদের সম্ভব হয় সকালবেলা স্নানটা সবচাইতে পবিত্র স্নান ওই সময় স্নান করলে মন দেহ সব কিছু ভালো থাকে এই সকালে স্নান করতে হয়
বৃন্দাবনে গেলে দেখবেন সকালে স্নান করার পর মন্দির পরিক্রমা করে, তারপর কিন্তু তারা নিজের নিজের কাজে যায়। আপনার সকালবেলায় কাজে যাবার আগে মন্দির পরিক্রমা করবেন স্নান করার পর, তারপর কাজে যাবেন। দেখবেন পবিত্র ভাব নিয়ে গেলে খুব ভালো। আমি চেন্নাই অ্যাপেলো গিয়েছিলাম, আপনারা শুনলে চমকে যাবেন। একজন বাঙালি ডাক্তারকে দেখাচ্ছিলাম, তো ওনার বাসাতে আমি একদিন দেখতে পাচ্ছি যে উনি 7টার সময় আসবেন ডিউটিতে, উনি দেখছি ভোর 5টার সময় উঠেছেন, উঠে স্নান টান করে ভগবানের মন্দিরের দরজা বন্ধ করে 1 ঘন্টা রয়েছেন, তারপর বেরোচ্ছেন। তাহলে ইংল্যান্ড ফেরত, আমেরিকা ফেরত, অ্যাপেলো চেন্নাইয়ের এত বড় ডাক্তার, সে কিন্তু ভোরবেলায় 1 ঘন্টা গোবিন্দের চরণে থাকে, তারপর চিকিৎসা করতে বেড়ায়। সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা কিছু টাকা রোজগার করলে আর ভগবানকে কেয়ার করি না। কেন বলুন তো? আমরা নিজেই বলে দিই ভগবান বলে কিচ্ছু নাই। এদের কাছ থেকে শিখতে হবে এরা কি করলেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। আর আমরা আমাদের বাচ্চারা যদি নিরামিষ খাই, আমরা কি বলি? ব্রেন হবে না, গ্রোথ হবে না, পড়াশোনা হবে না, আমিষ খা, আমরা বোঝাই। আইজাক নিউটন এত বড় বিখ্যাত বিজ্ঞানী, তিনি ভগবানকে বিশ্বাস করতেন। সবচাইতে লজ্জার ব্যাপার যে আমরা একটা সামান্য চাকরি পেয়ে গেলে ভগবানকে বিশ্বাস করি না। যারা এখানে কীর্তন শুনছেন কম বয়সে ছেলেমেয়েরা, তারা বিরাট কোহলির নাম কিন্তু শুনেছেন। এই বিরাট কোহলি হচ্ছে বিখ্যাত ক্রিকেটার, ভারতবর্ষ নয় পৃথিবীর সবচাইতে বড় বলা যেতে পারে এখন। তো সবাই লক্ষ্য করুন, তিনি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মা, তিনি কি করেছিলেন? তারা দুজনে মিলে গিয়েছিলেন আমাদের প্রেমানন্দ দাস মহারাজ, যিনি বৃন্দাবন আছেন, তার চরণে বসে আছে। নাকি শুনেছি যে বিরাট কোহলির দেশে দেশে একটা করে বাড়ি আছে, এত প্রচুর টাকার মালিক, সে প্রেমানন্দ দাস মহারাজের চরণে পড়ে আছে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একটা চাকরি পেয়ে গেলে সে আর কাউকে কেয়ার করবে না। প্রেমানন্দ তো দূরের কথা, নিজের মন্দিরগুলোতে পর্যন্ত প্রণাম করবে না। এইটা হচ্ছে আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, সবচাইতে যন্ত্রণার ব্যাপার। তাই বারবার বলবো, একটু জেনে রাখুন, ভগবান ছাড়া কোনো উপায় নাই, ভগবানকে স্মরণ জীবনে করতে হবে। তাই সবাই লক্ষ্য করুন, বৃন্দাবনে কি করে? সকালবেলায় প্রার্থনে সে যমুনা মে নহাएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रसी जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम। गौर हरि हरि बोल, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। ডান দিকে যারা আছেন একসঙ্গে বলবেন, বাবারা ভাইরা, রাধে রাধে। একসঙ্গে বলুন, ক্ষতি কিছু নেই, রাধে রাধে। বাহ, খুব খুশি হলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম লীলা শুরু করবার আগে, কিছু মনে করবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমি বলেছি, যারা দান করছেন আর যারা দান নিচ্ছেন, শব্দ করবেন না। ভগবান কান দিয়েছে দুটো, আর মুখ দিয়েছে, এইদিকে মুখ দিয়েছে কটা? জোরে বলবেন। আমার জানা নেই, আপনারা বলুন মুখ কটা দিয়েছে? একটা। আর কান কটা দিয়েছে? জোরে বলুন। দুটো। আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? কোনটা বেশি বলেছে? শুনতে বেশি বলেছে। তারপর কান দুটো দিয়েছে, শুনবে বেশি, আর মুখ একটা দিয়েছে, মানে বলবে বেশি, বলবে কম। তার মানে আপনারা যদি বলেন কম আর শোনেন বেশি, শান্তি দেখবেন ওইখানে পাবেন। যে দেখবেন চুপচাপ থাকে, শুধু শোনে, মন্তব্য করে না, ও দেখবেন শান্তিতে থাকে। আর দেখবেন শুধু বলেই গেল, শুনলো না, ওর জীবনে কোনো উন্নতি নেই। আজকে কিন্তু লীলাটির নাম হচ্ছে উত্তরাগষ্ট। বাচ্চাদের শব্দ বন্ধ করান, একসঙ্গে কীর্তন শুনুন। আজকে একজন জিজ্ঞেস করেন, আপনার কি পালা পড়েছে? আমার কীর্তনে কোনো পালা হয় না। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে। একটি আশার পালা, আর একটি, জোরে বলুন, কিসের পালা? জোরে বলুন।
বেশ, এটা তো বলতে পারলেন, এবার উত্তর দিন। যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। দু চারজন তো ভাবছে কাল সকালে বলবো বলে আর কি। বলুন, আসারটা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? আসারটা। এবার খুব চিৎকার করে বলুন, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা জোরে বলুন, জোরে বলবেন সবাই, কোনটা বাকি আছে? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন কিছু মনে করবেন না, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বলো হরি, বলো হরি, বলো হরি। আমরা প্রণাম করি না? আপনিও প্রণাম করেন, ছেলে মেয়ে প্রণাম করে, কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। এ পরিষ্কার কথা। কেউ কিন্তু ভাবেন যে আমাকেও যেতে হবে, কেউ ভাবে না। সবাই লক্ষ্য করুন, যে মাচার ওপরে হেলতে দুলতে যায় ও শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি একদিন আমার মতো হেলতে দুলতে চলে যাবে। তুমি যেমন সংসার আনন্দ করেছো, আমিও করেছি। আমি যেমন চললাম, তাকিয়ে দেখো, তোমাকেও কিন্তু যেতে হবে। দেখুন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, কেউ কিন্তু অমর রবে না, সবাইকে মরতে হবে। তবে যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন, কেউ মারা গেলে তাকে তিনভাবে সৎকার করা হয়। আস্তে, কেউ মারা গেলে তাকে তিনভাবে সৎকার করা হয় হিন্দুদের। একটা হচ্ছে অগ্নি সৎকার, শ্মশানে চিতাতে। 2 নম্বর কি, মৃত সমাধি, মানে সমাধি দেওয়া হয়। আর 3 নম্বর কি, সলিল সমাধি। ওটা আমাদের এখানে নাই, উত্তরের দিকে আছে। ভারতবর্ষ উত্তরে গেলে মানুষকে পোড়ানো হয় না, মানুষকে মাটির ভেতরে সমাধি দেওয়া হয় না, ওকে জলে ভাসিয়ে দেওয়া হয়। এটার নাম সলিল সমাধি। দেখুন, এবার যারা মরা পোড়াতে যান নিজের মাকে, নিজের বাবাকে, এই সময় কিন্তু একটা কথা বলার আছে, আপনারা কেউ বলেন না, এটা শিখে যেতে হবে। দেখুন, যখন আপনার বাবাকে আপনি চিতাতে শুইয়ে দেন, শোয়ার পরে দেখবেন আপনি 3 বার কিন্তু অগ্নি প্রজ্বলিত করে 3 বার কিন্তু পরিক্রমা করতে হয়। জোরে বলুন হ্যাঁ না না। সেই সময় কিন্তু একটা কথা বলা আছে, আমরা কেউ জানিও না, বুঝিও না, বলিও না। কি বলা আছে? অগ্নিটাকে নিয়ে যখন 3 বার ঘুরবেন, তখন বলবেন, হে অগ্নিদেব, আমার বাবা যে এতদিন বেঁচে ছিল, যদি কোনো অপরাধ করে থাকে, যদি কোনো সংসারে অন্যায় করে থাকে, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এরপরে একটা কথা আছে, হে অগ্নিদেব, এরপরে আমাকেও একদিন এই শ্মশানে চিতাতে আসতে হবে, আমি যদি জীবনে কোনো অপরাধ করি, আমাকেও তুমি ক্ষমা করে দিও। মানে বাবা গেল তাও স্মরণ করলো, আবার এটাও স্মরণ করলো যে আমাকেও কিন্তু আসতে হবে। যে বাবাকে পুরী দিয়ে চলে যাব, আমাকে আসতে হবে না তা নয়, আমাকেও আসতে হবে। এই কথাটি বলার কথা বটে, কিন্তু আমরা কেউ বলি না কোনোদিন। সবচেয়ে দুঃখের ব্যাপার, জানিও না, বলিও না, ওই জন্য জানতে হবে। দ্বিতীয় দেখুন, মৃত সমাধি। যারা বৈষ্ণব মানুষ হয়, যারা ভক্ত মানুষ হয়, যারা সারা জীবন নাম কীর্তন করেছেন মালা তিলক নিয়ে, ওদের কিন্তু দেখবেন মৃত সমাধি, মানে মাটির মধ্যে সমাধি দেওয়া হয়। যখন মাটি গর্ত করে যেখানে বসানো হয় না, সেখানে কিন্তু তিলক মালা করে, ঝোলা মালা, ঝোলা জপের মালা সব কিছু দিতে হয়। দেওয়ার পরে একটু নুন দিয়ে দিতে হয়, কেন বলুন তো? পোকা হয় না, বহুদিন ধরে ভালো থাকে বলে লবণ দিয়ে দিতে হয়, তারপর সমাধি দেওয়া হয়। এটা হচ্ছে মৃত সমাধি। আর ভারতবর্ষে উত্তরে গেলে দেখবেন ওখানে সলিল সমাধি, মানে জলের মধ্যে মোড়াটাকে ভাসিয়ে দেওয়া হয়। একটা নদীতে 2টো নৌকা রাখা হলো, যে মাচাতে মোড়াটাকে শোয়ানো হয়েছে, নৌকার এইখানে একটু আর এই পাশে একটু মাচাটা রাখা হলো। মাঝ নদী থেকে 2টো নৌকা সরে গেল, আর মাচা সহ মৃতদেহটা জলের মধ্যে ভেসে গেল। এটার নাম সলিল সমাধি। এই 3 ভাবে কিন্তু সৎকার করা হয়। একটা কথা আপনাদের বলে যাই, জন্ম হোক যথা তথা, কর্মটি যেন তোমার ভালো হয়। 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার নেই। এদিকে তাকাবেন, কেউ যদি 100 বছর বাঁচতে চায়, 100 বছর বাঁচার জন্যে 100 বছর বয়সের দরকার নাই। তাকে এমন কিছু কাজ করতে হবে, 100 বছর মানুষ তাকে ইয়াদ করতে পারবে। সবাই লক্ষ্য করুন, নেতাজি সুভাষচন্দ্র 100 বছর বেঁচে ছিল, জোরে বলুন, এখনো স্মরণ করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 100 বছর বেঁচে ছিল, এখনো তাকে স্মরণ করি, ছবিটা দরজায় দেওয়ালে টাঙানো আছে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর এখন 100 বছর বাঁচতে হয়নি, কিন্তু 100 বছর বেঁচে আছে মানুষের হৃদয়ে। এমন কিছু কাজ করুন, মানুষ যেন আপনাকে পুজো করতে পারে। বাবা লোকনাথ, তার ছবিটা ঠাকুরের সামনে রাখা হয়, এমন কর্ম করেছেন, ঠাকুরের সামনে থেকে পুজো করা হয়। পরম প্রেমিক যিনি আমাদের অনুকূল ঠাকুর, তাকে পুজো করা হয় ঠাকুরের ফটোর সামনে। আর রামকৃষ্ণ পরমহংসদেবকে
পুজো করা হয় ঠাকুরের সামনে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এদেরকেও প্রণাম করা হয়, ঠাকুরের সামনে পুজো করা হয়। কেন করা হয়? জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। আজকে খবর পেলাম আপনাদের এলাকায় দুটো বাচ্চা জন্ম নিয়েছে, ওই পাড়াতে একটা এই পাড়াতে একটা। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা ছেলে গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল সে বড়লোকের বাড়িতে জন্ম নিল, আর পূর্বজন্মে যার খারাপ কর্ম ছিল সে কোথায় জন্ম নিল? না ভিখারির বাড়িতে জন্ম নিল। এখন জন্ম আপনার যা হয়েছে হয়েছে, এখানে সে কর্ম যদি ভালো করতে পারে তাহলে কিন্তু লাভ আছে। আজকে লীলার নাম কি মায়েরা? উত্তরাগোষ্ঠ। তার মানে কি? সবাই তাকান। উত্তরগোষ্ঠ লীলাটার নাম হলো কেন? পর্যায় অনুসারে গান হচ্ছে। উত্তরগোষ্ঠ কেন নাম হলো? সবাই লক্ষ্য করুন। নন্দ মহারাজের বাড়ি থেকে কৃষ্ণ গোচারণে যেত, যখন গোচারণ থেকে ফিরে আসতো নন্দ মহারাজের বাড়ি থেকে, তখন ওরা উত্তর দিকে ছিল। কি বললাম? নন্দ মহারাজের বাড়ি থেকে যখন কৃষ্ণ গোচারণে যেত, গোচারণ থেকে ফিরে যখন নন্দ মহারাজের বাড়ি ঢুকতো, ওটা উত্তর দিকে ছিল, ওই জন্য নাম হয়েছিল উত্তর গোষ্ঠ। একটা সুন্দর কথা শুনে রাখুন, কি হিন্দু কি মুসলিম একটা নিয়ম আছে, কি বলুন তো? কেউ যদি মারা যায় তার মাথাটা উত্তর দিকে করে শোয়ানো হয়। জোরে বলুন হ্যাঁ না না, উত্তর দিকে করে। বাড়িতে যখন শোবেন তখন মাথা কিন্তু উত্তর দিকে রাখবেন না। তার একটা কারণ আছে। জ্যোতিষশাস্ত্র বলছে যে দক্ষিণ দিকে আমাদের মা বাবা কাকা কাকিমা যারা মারা গেছেন, দক্ষিণ দিকে তারা আছেন, দক্ষিণ দুয়ারি জমের ঘর। ওই জন্য ওই দিকে মাথা রেখে শুতে হয়। কেন না? ওই দিকে তাদের আশীর্বাদ পাওয়া যায়। ওই দিকে পা রেখে শুলে ওদেরকে অপমান করা হয়। যদি শুতে হয় বাড়িতে তো পূর্ব দিকে মাথা করে শুতে হয়, কিংবা দক্ষিণ দিকে। উত্তর দিকে মাথা করে শুলে ওদেরকে পা করে দেওয়া হয়, ওই জন্য অপরাধ করা হয়। হ্যাঁ, পশ্চিম দিকে মাথা করে শুলে চঞ্চলতা আসে, টেনশন আসে, ওই জন্য পশ্চিম দিকে মাথা করে শুতে নেই। এটা আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। এমনকি খনার বচন যদি পড়েন তাহলে খনার বচনে মা খনা কিন্তু এই কথাই বলেছেন। পূর্বপুরুষদের কথা কিছু মানতে পারলে আপনার জীবন ভালো হবে। যেমন আমি একটা কথা প্রায় আপনাদের বলেছি, দেখবেন ঈশান কোণে বাথরুম ঘর করবেন না। যদি ঈশান কোণে কেউ বাথরুম ঘর করেছে তাহলে 100% তারা দেখবেন তার ভালো কাজ কোনোদিন হচ্ছে না, সফল হচ্ছে না, মানসিক টেনশন হচ্ছে, ভালো কাজ হচ্ছে না। এবার অনেকে প্রশ্ন করবেন, ঈশান করে যদি কেউ বাথরুম ঘর করেছি তাহলে সেটা কি করে আমরা সামলাবো? এক বাটি লবণ কিনে আপনি সেই বাথরুম ঘরে রেখে দেবেন, 1 মাস পর পর চেঞ্জ করবেন, আপনার কিছু লাভ আছে। আগামীতে যারা বাড়ি করবেন ঈশান কোণে ভগবানের মন্দির করবেন, কিন্তু ঈশান কোণে আপনি বাথরুম পায়খানা করবেন না। এগুলো কিছু মানলে আমাদের জীবন সফল হবে, জীবন সুন্দর হবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গেছে, আর সঙ্গে সঙ্গে শ্রীরামকে বলছে, শ্রীরাম এক কাজ কর, পালে জড় পর সিধা শানে দাও সিঙ্গা পরে মনে জোর করো সিদ শনি দোষে পালে জড় পর সিধা শানে দাও সিঙ্গা পরে জোর করো সিদ। সবাই উলুধ্বনি দিন, আমাদের যেন সমস্ত পালগুলো জড়ো হয়। পাল বলতে কোনগুলো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য গোবিন্দের চরণে যায়। পরে জোর করো সিদ আরে শনি দোষী পানি জটব করো শীত পানি জটব করো শীত পানি জটব পানি জট করো পানি জট করো সঘনে বিষম খাই, আজি সগনে বিষম খাই, যে সঘনে বিষম খাই, আমার সঘনে বিষম নাম করে মাই গো, নাম করে মা। আমার সঘনে বিষম খাই, নাম করে মা গো, নাম করে মা। যে সঘনে বিষম
খাই নাম করে মাই গো নাম করে মা উচ্চার সহনে সমক্রয় নাম করে মায় গো নাম করে মা নাম করে রে নাম করে রে মা নাম করে রে মা নাম করে রে ওরে সুদাম মা নাম করে রে ওরে সিদাম মা নামে করে রে ওরে সুদাম মা নাম করে রে ওরে সিদাম মা নাম করে রে সাধনে বিষম খাই নাম করে মাই রে